আপনি যদি ডক্ট্রিন ডিবেল লাইব্রেরি ইউজ করতে চান সবার আগে যেটা করতে হবে আপনার প্রজেক্টে এসে এখানে লিখতে হবে হচ্ছে কম্পোজার রিকোয়ার ডক্ট্রিন ডিবেল। ওকে, তাহলে নেসেসারি সব কিছু ইনস্টল হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, ব্যাস। আর আপনারা চাইলেই যে ডক্ট্রিনের ডকুমেন্টেশনে এসে পড়াশোনা করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা ডেটাবেসের সাথে কানেকশন এস্টাবলিশ করা, হ্যাঁ, তো সেটার জন্য আপনাদেরকে কনফিগারেশন সেকশনটা দেখতে হবে। এখানে দুইভাবে কনফিগারেশন এস্টাবলিশ করা যায়। একটা হচ্ছে এরকম ইউআরএল দিয়ে, যেটা আমার কাছে অত ভালো লাগে না, ব্যাপারটা আমার কাছে মানে কোথায় কি দিব না দিব আমার কাছে কমপ্লেক্স লাগে। আমি সবসময় এরকম অ্যারেটা প্রেফার করি। হ্যাঁ, সো আমরা যদি এভাবে কপি করে নিই এখান থেকে, যে ডিবি নেম, তারপরে ইউজার পাসওয়ার্ড, এবং কত সুন্দর আমি এখানে একবারে দেখতে পাচ্ছি যে কোনটা আসলে কি, যে পিডিও মাইসিকিউএল সব কিছু এভরিথিং ইজ ফাইন। আমরা মাইসিকিউএল ইউজ করতে পারি, তলায় তলায় পিডিও মাইসিকিউএল ইউজ না করে নেটিভ মাইসিকিউএল আই এটাও ইউজ করতে পারি। চলেন আমরা দেখি আমাদের এখানে ইনস্টল হয়েছে কিনা। ইনস্টল হয়ে গেছে, গ্রেট। সো আমরা সবার আগে ভেন্ডর অটোলোড করব, এরপরে এখানে এভাবে কোডটুকুন দেবো। আচ্ছা, এই যে ড্রাইভারটা দেখছেন না, এখানে আমরা ইচ্ছে করলে পিডিও ইউজ করতে পারি অথবা ইচ্ছে করলে নেটিভ মাইসিকিউএল আই ড্রাইভারও ইউজ করতে পারি। এটা টোটালি আমাদের উপরে, কিন্তু যেহেতু এটা একটা ডাটাবেস অ্যাবস্ট্রাকশন লেয়ার, সো আমাদেরকে কিন্তু চিন্তা করা লাগবে না যে ভেতরে আসলে ডক্ট্রিন কীভাবে কানেকশনগুলো এস্টাবলিশ করছে বা কীভাবে জিনিসগুলো রান করছে, কোয়েরিগুলো, এগুলো নিয়ে আমাদের ভালো লাগবে না। আমরা শুধু আমাদের পছন্দের ড্রাইভারটা স্পেসিফাই করে দেবো। যখন আমরা কানেকশন ম্যানেজার পেয়ে গেলাম, কানেকশন ম্যানেজার থেকে একটা কানেকশন পেয়ে গেলাম, এখন আমাদের প্রয়োজন যে আগে কানেকশনটা এস্টাবলিশ হয়েছে কিনা এটা চেক করা। ওকে, সো আমরা যদি এখানে চেক করি যে একটা এখানে এক্সেপশন যেহেতু থ্রো হবে, সো আমরা এখানে ক্যাচ এক্সেপশন, ঠিক আছে। সো আমরা এই জায়গাটায় চেক করি যে কানেকশন ইফ কানেকশন কানেক্ট যদি হয় তাহলে আমরা একো করলাম কানেক্টেড, বা এখানে আমাদের যা যা রান করে সেটা আমরা রান করলাম। হ্যাঁ, এলস একো ফেলড, ঠিক আছে। সো আমরা যদি রান করি এখানে আমরা দেখবো যে হ্যাঁ কানেক্টেড, কিন্তু আমি যদি একটা পাসওয়ার্ড ভুল দিই তাহলে আমি এখানে দেখতে পাবো যে ফেইল্ড। সো আমাদের কানেকশনটা ঠিক মতো রান করছে। এখন যখন কানেকশন ঠিক মতো রান করছে আমরা জেনে গেলাম, দেন আমরা এই জায়গাটায় কি করতে পারি, এখন আমরা আমাদের কোয়েরি টোয়েরি রান করা বা অন্যান্য সব কিছু কাজ চালিয়ে যেতে পারি।